হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোলার শাকের একটি ইউনিক রেসিপি। রুই মাছের মাথা দিয়ে একদম নতুনভাবে নতুন স্বাদে আমি এই রেসিপিটা তৈরি করেছি আর তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। এখানে আমি এক আটি ছোলার শাক ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে কেটে নিয়েছি। অবশ্যই কিন্তু ভালো করে বেছে নেবে, এর মধ্যে পোকা থাকতে পারে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণে জল। আমি এটা ভাপ দিয়ে নেব। শীতের সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে শাক পাওয়া যায়, তখন মনে হয় কোনটা রেখে কোনটা খাবো। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। শাক দেখো অনেকটা কমে গেছে আর এই শাকের থেকে কিছুটা জলও বেরিয়েছে। আমি জল দিয়েছিলাম আর শাক থেকেও কিছুটা জল বেরিয়েছে। এই জলটা আমি ফেলে দেব। এরপর আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি আর তেল ভালো করে গরমও করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ লাগানো রুই মাছের মাথা। আমি এটা ঢাকা দিয়ে ভেজে নেব। এটা ঢাকা দিলে ভাজলে কি হবে, তেল ছিটকে আসবে না আর তাড়াতাড়ি কিন্তু ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই রুই মাছের মাথাটা ভালো করে ভেজে নেবে। মাথা আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের বেগুন। তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আমি লবণ দেব না, হলুদ দিয়েই এই বেগুনটা ভেজে নেব। বেগুন আমি ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দিয়ে করবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চা চামচ পাঁচফোড়ন। একটু ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা রসুনের কোয়া ছাড়িয়ে আমি একটু থেতো করে নিয়েছিলাম। রসুন আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। যারা ঝাল বেশি পছন্দ করো তার পরিমাণটা বাড়িয়ে দিও। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপ দেওয়া ছোলার শাক। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ছোলার শাকের মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, সেই আন্দাজ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা আর বেগুন। ভালো করে শাকের সাথে আমি মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম জল। এরপর আমি আবারও ভালো করে মিশিয়ে নেব আর আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। একটু নেড়ে দেব, আমি আর ঢাকনা দেব না। এইভাবেই 2-3 মিনিট নাড়াচাড়া করে আমি এই শাকটা নামিয়ে নেব। যারা মিষ্টি পছন্দ করো তারা সামান্য পরিমাণ চিনি দিতে পারো। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই ইউনিক রেসিপিটা কেমন লেগেছে? অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা খেতে কিন্তু অসাধারণ। গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।